ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। ইল্লাল্লাহ এই জিকির করা সঠিক নয়। আপনি মিলিয়ে দেখেন রাসূলুল্লাহ সারা জিন্দেগির মধ্যে এক সেকেন্ডের জন্য রাসূলুল্লাহ ইল্লাল্লাহ জিকির সাহাবায়ে কেরাম করছেন কিনা, রাসূলুল্লাহ করছেন কিনা, এটা মিলাতে হবে। যদি দেখেন যে না করে নাই, তাহলে অমুক দলের এই আমলের সাথে রাসূলের আমল মিলে নাই। এমন জিকির করে বক্তা ওয়াজ করতেছে, বক্তার গায়ের উপরে উঠে পড়ে। এই যে মাইজ ভান্ডারের মুরিদ পাওয়া গেছে একজন, হ্যাঁ, লাবদি খাবদি করে জিকির, বইটা জিকির ভালো না। কোন কোন দলকে একেবারে আমির থেকে শুরু করে অধস্তন পর্যন্ত শুধু মামলা আর হামলা, শুধু জেল আর জুলুম আর ফাঁসি। আর কোন কোন দলের প্রধান থেকে শুরু করে অধস্তন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। এখন বাতিল শক্তি যদি আপনাকে কোরআনের লোক বলে সম্মান প্রদর্শন করে, তাহলে রাসূলের সাথে সারা জীবনভর কাফেরদের সাথে ছিল শত্রুতা, আর আপনার সাথে তাদের হলো ঐক্যতা। আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত যত নবী এসেছে, সব নবীদের আমল একজনের সাথে আরেকজনের মিলে গেছে। রাসূল আল্লাহ তাআলা বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীদের একটা কথা ছিল, আল্লাহ ছাড়া কারো বিধান পালন করা যাবে না, কারো আইন মানা যাবে না, কারো কথা শোনা যাবে না। এই কথাটা সব নবীরা একমত ছিল। কিন্তু আমাদের মধ্যে দেখবেন, মুসলমানদের মধ্যে, বাহিরের রাষ্ট্রের চিন্তা বাদ দেন, বাংলাদেশের মধ্যেই সনমনাইওয়ালারা যে ইবাদত করে ফুরফুরার সাথে মিলে না, ফুরফুরার ওলামায়ে কেরামগণ যে ইবাদত করেন সারসিনার সাথে মিলে না, সারসিনার সাথে জামাত ইসলামের সাথে মিলে না, জামাত ইসলামের সাথে আটরশির সাথে মিলে না, আটরশির সাথে মাইজ ভান্ডারে মিলে না, মাইজ ভান্ডারের সাথে আওয়ামী লীগের মিলে না। কোন দলের সাথে কোন দলের আমলের ক্ষেত্রে কোনো মিলামিলি নাই। তাহলে আপনি কোন দল করবেন? যেহেতু আল্লাহ রাসূল বললেন ৭৩টা দল হবে, আমার দেশে আরো বেশি আছে, বহুত দল আমার দেশে ইসলামিক দলই আছে। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? রাসূলুল্লাহ মাপকাঠি বলে দিয়েছেন, যারা আমার রাসূলের অনুসরণ করবে আর আমি আল্লাহর অনুসরণ করবে তারাই জান্নাতি, বাকি ৭২ দল বাতিল। গ্রামে আটরশির ওরস হলে দেখবেন এই রাস্তা দিয়েই যায়, খাজা বাবার গান গাইতে গাইতে বাস দিয়া বোঝাই করে যায়, আবার ট্রাকে করে গরু নিয়ে যায়। এমন এমন বড় বড় কোম্পানি রয়েছে, ৫-৭টা ট্রাকে ভরে ভরে আটরশির দরবারে গরু পাঠায়, মাইজ ভান্ডারের দরবারে গরু পাঠায়। অথচ এদের তরিকার সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো ধরনের মিল নাই। কত ধরনের আজগবি কথাবার্তা বলে যে মনে মনে নামাজ পড়লেই হয়ে যায়, মনে মনে আবার নামাজ পড়ে তারা। মাইজ ভান্ডারের লোকেরা লাফায় জিকির করতে থাকে, সমানে জিকির করে, তারা লাফায় লাফায় জিকির করে। এমন জিকির যুবক যুবতী একত্র করে জিকির করে, লাফদি খাবদি করে জিকির, বৈশা জিকির ভালো না। তারা চিন্তা করে লাফায় লাফায় জিকির করতেছি, তাও আল্লাহকে পাই কিনা সন্দেহ, আর বসে জিকির করলে তো আল্লাহকে পাওয়া সম্ভবই না, চিন্তা করে। এই যে মাইজ ভান্ডারের মুরিদ পাওয়া গেছে একজন, হ্যাঁ, লাফদি খাবদি করে জিকির, বইটা জিকির ভালো না। অথচ জিকির হচ্ছে সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন। জিকিরের ৪টা তরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ৪টা জিকির হচ্ছে সর্বোত্তম জিকির। জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ এই জিকির করা সঠিক নয়। আওলাদ রাসূলও এখানে বলে গেছেন। আবার জিকির করে লাফায় লাফায় জিকির করে। আপনি আল্লাহকে ডাকবেন, যদি লাফাইতে থাকেন, এবং লাফাইতে লাফাইতে মোবাইল পকেট থেকে পড়ে গেছে, ধরে না। মেয়েদের ওড়না কাপড় চোপড় সব পরে গেছে, তাও ধরে না। এরপরে চান্দিনার উপরে ওঠে, সেখান থেকে পরে যায়। এমন জিকির করে, বক্তা ওয়াজ করতেছে, বক্তার গায়ের উপরে উঠে পড়ে। দেখেন এত তরিকা, এখন আপনি কোনটা অনুসরণ করবেন? আপনি মিলিয়ে দেখেন রাসূলুল্লাহ সারা জিন্দেগির মধ্যে এক সেকেন্ডের জন্য রাসূলুল্লাহ ইল্লাল্লাহ জিকির সাহাবায়ে কেরাম করছেন কিনা, রাসূলুল্লাহ করছেন কিনা, এটা মিলাতে হবে। যদি দেখেন যে না করে নাই, তাহলে অমুক দলের এই আমলের সাথে রাসূলের আমল মিলে নাই। রাসূলুল্লাহ জাহান্নামের বয়ান করতেছেন, এমত অবস্থায় সাহাবীরা জাহান্নামের ভয়ে
এরপরে বাসের উপরে উঠে গেছে এমন কোনোদিন হয়েছে কিনা? যদি দেখেন যে হয় নাই, তাহলে যারা বাসে উঠে তাদের তরিকার সাথে আর রাসূলুল্লাহ আর সাহাবীদের তরিকা মিলে নাই, সুতরাং তাদের তরিকা রাসূলুল্লাহর তরিকা এক হতে পারে না। এরপরে লাফায়ে লাফায়ে সাহাবায়ে কেরাম কোনোদিন জিকির করছেন কিনা সেই তরিকা মিলিয়ে দেখেন। যদি দেখেন যে করে নাই, তাহলে ওই 72 দলের মধ্যে তারা পড়েছে কিনা সেটা আপনি চিন্তা করে দেখুন। আপনি বলবেন যে হুজুর এত ইসলামিক দল কোনটা গ্রহণ করব? আপনি মিলাবেন যে রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় সুন্নত হলো কাফেরদের শত্রুতা। যেখানে রাসূল গেছেন জিন্দিগির মরণ পর্যন্ত কোনোদিন সুখে থাকতে পারেন নাই। শুধু 13 বছর পর্যন্ত শুধু মায়েরই খাইছেন, বাকি 10 বছর মায়ের দিছেন, খাইছেন। মায়ের খাওয়া ছাড়া তার সুন্নত বড় নাই। আর আমার দেশের বড় বড় যত দল আছে ইসলামিক দল, কোন কোন দলকে একেবারে আমির থেকে শুরু করে অধস্তন পর্যন্ত শুধু মামলা আর হামলা, শুধু জেল আর জুলুম আর ফাঁসি। আর কোন কোন দলের প্রধান থেকে শুরু করে অধস্তন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। এখন বাতিল শক্তি যদি আপনাকে কোরআনের লোক বলে সম্মান প্রদর্শন করে, তাহলে রাসূলের সাথে সারা জীবনভর কাফেরদের সাথে ছিল শত্রুতা, আর আপনার সাথে তাদের হলো ঐক্যতা। সুতরাং বোঝা যায় রাসূলের এই বিশাল জিন্দিগির সাথে এই দেশের আলেমদের জিন্দিগির বড় একটা ব্যবধান আছে। জেল জুলুম নির্যাতন এটা হলো রাসূলুল্লাহ প্রতিনিয়ত সুন্নাত। আর বড় বড় এই জিলাপি খাওয়া আর বড় বড় হাদিয়া গ্রহণ করা, এগুলো হচ্ছে ইসলামের মধ্যে মুনাফিকির বড় আলামত।